Welcome back to my channel. So আজকে as I said earlier কি আমি এই ভিডিওটা very interesting ভিডিও হবে which talks about correlation. আমরা ইউজুয়ালি সব জায়গায় অনেক অনেক জায়গায় এই টার্মটা শুনে এসেছি, এটার সঙ্গে এটা কোরিলেটেড। আরে সেটা কিভাবে ডেটা ড্রিভেন অ্যাপ্রোচে আমি কি করে বুঝবো সেটা আদৌ কোরিলেটেড কি না? সো দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। কারণ এই জন্যই সিক্স সিগমা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সিক্স সিগমাতে বলা হয়েছে ইটস আ ডেটা ড্রিভেন অ্যাপ্রোচ। ঠিক আছে? তো দি অ্যাজাম্পশন, আই এম মেকিং অ্যান অ্যাজাম্পশন, ঠিক আছে, যে এটার সঙ্গে এটা কোরিলেটেড, বাট ইজ ইট রিয়েলি ট্রু? সেটাই ডেটা দিয়ে আমরা প্রুভ করি। আহ, অনেকেই বলে, ইন ইউজুয়ালি ইন সিক্স সিগমা টার্মিনোলজিস, অনেক সময় হাইপোথেসিস is one of the terms which is commonly used. So what is hypothesis? Hypothesis also is hypothesis means it's an assumption. হ্যাঁ, সোজা পাতি বাংলা ভাষায় একটা অ্যাজাম্পশনকে হাইপোথেসিস বলে। ঠিক আছে? সেটা প্রথমে বলে সেটা নাল হাইপোথেসিস। ঠিক আছে? এবার যদি সেটা ডেটাতে প্রুভ না হয়, তার মানে অল্টারনেট হাইপোথেসিস উইল বি অ্যাকসেপ্টেড। মানে এটার সঙ্গে এটা কোরিলেটেড, যদি মানে সেটা প্রমাণিত না হয়, তার মানে অল্টারনেট হাইপোথেসিস স্ট্যান্ড, মানে ওটার সঙ্গে তার মানে এটা কোরিলেটেড নয়। ঠিক আছে? পাতি বাংলা ভাষায় এটা বোঝায়। তো মানে ওই জন্যই বলে নাল হাইপোথেসিস, অল্টারনেট হাইপোথেসিস ইন ম্যাথামেটিক্যাল মানে ওয়ার্ড। এইসব গুলো ইউজুয়ালি বলা হয় স্ট্যাটিস্টিক্যাল ওয়ার্ড, বলতে নট ম্যাথ, স্ট্যাটিস্টিক্স এই মেনলি ইউজড হয় এগুলো। আর সিক্স সিগমাতেও খুব কমনলি ইউজড হয় সিক্স সিগমা টার্মিনোলজিজ, যে হোয়াট ইজ হাইপোথেসিস। হাইপোথেসিস কিছু না, একটা অ্যাজাম্পশনকে হাইপোথেসিস বলা হয়। So let's quickly jump on to the correlation, in-depth study of correlation. What correlation is? প্রথমে আগে আমরা পিপিটি শেয়ার করব, পিপিটিতে জাস্ট দেখবো ওটা অ্যাকচুয়ালি থিওরিটিক্যাল নলেজটাও গেইন করা, ইটস ভেরি ইম্পর্টেন্ট। দেন উই উইল গো টু দি প্র্যাকটিক্যাল ওয়ার্ক অ্যাজ ওয়েল। ঠিক আছে? তো আমি শেয়ার করছি আমার স্ক্রিন। তো লেটস কুইকলি জাম্প ওভার হিয়ার। এটা তো প্র্যাকটিক্যাল কাজটা। ঠিক আছে, এটা পরে করবো আমরা। Let's quickly jump onto this. Let me clean over here. তো হোয়াট ইজ স্ক্যাটার প্লট? আমরা প্রথমেই আগে পড়েছিলাম যে কোরিলেশন মানে ইটস কোরিলেশন আমরা মেইনলি স্টাডি করি থ্রু স্ক্যাটার প্লটস অ্যান্ড ইটস ওয়ান অফ দি 7 QC টুলস। ঠিক আছে? তো স্ক্যাটার প্লট আমরা কোরিলেশন অ্যানালিসিস করি। তো আমি আমি যদি আহ, আমি ওখান থেকে ইউজুয়ালি এরকম এরকম বাবলস এর মতো দেখতে হয়। মানে একটা এক্স অ্যাক্সিস হয়, একটা ওয়াই অ্যাক্সিস হয়, মানে এগুলোকে বলে ভেরিয়েবলস। ঠিক আছে? মানে I have to prove if it is a function of x, ঠিক আছে, if it is really correlated or not, y equal to f function of x কিনা সেটা আমরা দেখি, স্টাডি করি। তো দুটো পয়েন্টস ইউজুয়ালি আমরা প্লট করে নিই। এবার প্লট করে নিয়ে ডেটাগুলো পয়েন্টস গুলো আমরা জাস্ট প্লট করি স্ক্যাটার প্লটে। এবার আমরা রিগ্রেশন অ্যানালিসিস করি। রিগ্রেশন অ্যানালিসিসে আমরা আমরা এই লাইনটা, লাইন অফ বেস্ট ফিট আমরা ইউজুয়ালি ড্র করি লিনিয়ার কোরিলেশন অ্যানালিসিসে। তো হোয়াট ডাজ মাই পজিটিভ কোরিলেশন সেজ? মানে আমার যদি একটা ভেরিয়েবল ইনক্রিজ করে, আমার আর একটা ভেরিয়েবলও তাহলে বাড়বে। মানে এটা ভালো হলে এটাও ভালো হবে। আর নেগেটিভ কোরিলেশন যদি মাইনাসে ভ্যালুটা আসে, তাহলে আমার অ্যাজ ওয়ান ভেরিয়েবল ইনক্রিজেস, মানে আমার আর একটা ভেরিয়েবল তার মানে কমবে। ওটা ওরকম, ওটারও আমি এক্সাম্পল দেখাবো। এরকম মানে ওই লাইনটা এরকম টাইপের হয়, এরকম লাইন ড্র ড্র করা হয়। তো ইউজুয়ালি এই যে আমরা যখন আমরা আরো ডিটেলস আমরা একবার এখানে পড়ি মেট্রিক গুলো কি, আমরা ইউজুয়ালি আর ভ্যালুটা আমরা ক্যালকুলেট করি কোরিলেশনে।
আর ভ্যালুটা হচ্ছে ইটস পিয়ারসনস কোএফিসিয়েন্ট, কোএফিসিয়েন্ট। ঠিক আছে, আমরা স্ট্রেংথ আর ডাইরেকশন অফ দ্য রিলেশনশিপটা আমরা মেইনলি গেজ করি। সিম্পল রিগ্রেশন অ্যানালিসিস ডিরেক্টলি রিলেটেড টু আর স্কোয়ার। আর স্কোয়ার ভ্যালু হচ্ছে ইটস আ গুডনেস অফ ফিট। ঠিক আছে, ইট ইউজুয়ালি, কারণ আর এর যেই ভ্যালুটা আসছে সেটার আমরা যদি স্কোয়ার করি, অবভিয়াসলি ইট ইট উইল অলওয়েজ বি ইন দ্য পজিটিভস। ঠিক আছে, আহ, তো স্কোয়ার অফ আর, হাউ ওয়েল মডেল এক্সপ্লেইনস ডেটা। ঠিক আছে, এটা আমরা খুব একটা ইউজুয়ালি ইউজ করি না। ঠিক আছে, মেইনলি আমরা আর দেখেই আমরা বুঝে যাই যে আর এর ভ্যালুটা দেখেই আমরা বুঝে যাই whether it is correlated or not। ঠিক আছে, সো আর এর ভ্যালুটা আমি দেখাবো। আমি, হ্যাঁ, যখন আমি স্ক্যাটার প্লটটা ড্র করবো আমি বাকিগুলো দেখিয়ে দেবো যে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, ওই যে ফর্মুলাটা আছে, ওই ওই প্লটটাও কিভাবে, মানে আমি যদি ড্র চাই আমি মানে প্লেস করতে পারি, মানে স্লোপ ইন্টারসেপ্টটা কিভাবে কোরিলেটেড না ওগুলো আমি দেখিয়ে দেবো। কিন্তু ওগুলো খুব একটা ইউজড হয় না ইন দ্য প্র্যাকটিক্যাল লাইফ। ইন দ্য প্র্যাকটিক্যাল লাইফ আমরা মেইনলি স্ক্যাটার প্লটটা আমরা বানাই, স্ক্যাটার প্লটটা বানিয়ে রিগ্রেশন লাইনটা টানি, আর কোরিলেশন আর এর ভ্যালুটা আমরা ক্যালকুলেট করি, এন্ড দ্যাটস ইট, উই আন্ডারস্ট্যান্ড ইট। ঠিক আছে, তো লেটস কুইকলি জাম্প অন টু, সরি, let's quickly jump onto this, one of my uh, one of my diagrams which I have had already done. এটা দেখতে পারো তোমরা, এখান থেকে আমি কিভাবে মানে সব বুঝেছিলাম। এটা একদম পুরো একদম হার্ডকোর ডেটা নিয়ে কাজ করেছিলাম। আহ এখানে পুরো ডাম্প ফাম্প আছে, তো আমি ডাম্পগুলো আমি শেয়ার করতে পারবো না। সো এখানে তোমরা দেখতে পারো যে কমপ্লিট রেজলিউশন দেওয়া হচ্ছে, আর তার সঙ্গে রেজলিউশন রেটের কোনো, কমপ্লিট রেজলিউশন হচ্ছে একটা কোয়ালিটি প্যারামিটার যেটা মেইনলি ছিল। ঠিক আছে, এখানে অনেকগুলো প্যারামিটার ছিল। ওই পার্টিকুলার যেই অডিট ফর্মটা ছিল, অডিট ফর্মের মধ্যে কমপ্লিট রেজলিউশন একটা ইয়ে ছিল, প্যারামিটার ছিল। এডুকেট করে কিনা সেটার একটা প্যারামিটার ছিল। ট্যাগিং করতে হয় কিনা, অ্যাকশন নিতে হয় কিনা ডায়ালগের ওপর, সেটার সঙ্গে ক্যালকুলেশন দেখছি। ওভারঅল একটা অডিট স্কোর পাবো, সেটার সঙ্গে আমি কোরিলেশনটা স্টাডি করেছিলাম। নেসেসারি ডকুমেন্টেশন, অনেক সময় আমাদের কোনো আহ, কাজ করছি তখন আমাদের নেসেসারি অ্যাকাউন্ট নোটস বা কিছু যাই হোক, মানে ডকুমেন্টেশন আমাদের কিছু করতে হয়, সেগুলোর সঙ্গেও মানে কানেক্টেড কিনা, আমি টেস্ট করেছিলাম। তো টেস্টে এই আমার কোএফিসিয়েন্ট অফ কোরিলেশনটা মানে আর এর ভ্যালুটা আমি পেয়েছিলাম। ঠিক আছে, তো আহ, সেই হিসেবে আমি জাস্ট, সবকটাই এখানে অবশ্য পজিটিভে এসছে সব। এভরিথিং ইজ ইন পজিটিভ। আমি একটা নেগেটিভ কোরিলেশনও দেখাবো, যেখানে বুঝতে পারবে নেগেটিভটা কিভাবে আমরা আইডেন্টিফাই করি। So let's quickly go to the practical world. হুম, প্র্যাকটিক্যালও আমরা প্রথমে আগে আর এর ভ্যালুটা আমরা স্টাডি করে নিই। এখানে যে থিওরিটা লেখা আছে, জাস্ট স্টাডি দিস। এইটা ইটস ভেরি ইম্পর্টেন্ট। রেঞ্জ অফ আর, যদি আমার ভ্যালুটা, আর এর ভ্যালুটা যদি -0.1 বা +0.1 এর মধ্যে যদি ঘোরাফেরা করে, তাহলে দের ইজ নো লিনিয়ার রিলেশনশিপ বিটুইন দ্য ভেরিয়েবলস। ঠিক আছে, আহ তারপর এবার সেই হিসেবে পুরো মানে দেওয়া আছে, যদি পজিটিভে যায় কোনখানে গেলে আমি বুঝবো, মানে 0.3 থেকে 0.7 এর মধ্যে যদি যায় আর ডিস্টিল পজিটিভ লিনিয়ার রিলেশনশিপ থাকে। ঠিক আছে, আর যদি 0.3 থেকে মানে ওটা যদি মাইনাসে যায়, তাহলে ওটা জাস্ট উল্টো হবে, উইক, মানে উইকও বলা যেতে পারে। 0.1 থেকে 0.3 এর মধ্যে ঘোরাফেরা করলে দের ইজ দ্য উইক রিলেশনশিপ। ঠিক আছে, বিটুইন দ্য ভেরিয়েবল। তো লেটস কুইকলি স্টাডি। আরো এটা গুগলেও অনেক অনেক স্টাডি, গুগল থেকে এই ভ্যালুস গুলো দেখলেই বুঝে যাবে। লেটস কুইকলি ডিলিট দিস অ্যান্ড গো টু দি প্র্যাকটিক্যাল লাইফ। ঠিক আছে, এখানে আমি অনেকগুলো এজেন্টের মানে অ্যাডভাইজারদের আমি ইয়ে করেছি, ডেটা পয়েন্টস গুলো আমি হ্যান্ডেল করেছি। কোয়ালিটি স্কোর কত,
ঠিক আছে, তাদের কোয়ালিটি স্কোর কত এসছে, তাদের নেট এটিভি, এটিভি মানে হচ্ছে মানে অ্যাভারেজ ট্যারিফ ভ্যালু, কত বিক্রি করেছে, বাকি কথায় হচ্ছে বিক্রি করা। ঠিক আছে, এটার কোনো কানেকশন আছে কিনা এই কোয়ালিটি স্কোরের সঙ্গে? মানে হয়তো কেউ খুব ভালো মানে কোয়ালিটিতে ডেলিভারি করছে, এবার তাতে তার বিক্রি বেড়ে যাচ্ছে কি, সেটা কি লাভজনক হচ্ছে বা কি হচ্ছে না, সেটা একটা কোরিলেশন করব, আমরা স্টাডি করব। আর রেজলিউশন স্কোর মানে ওই সিম্পল লাইকার্ট স্কেলের মতোই আর কি, সিস্যাটের মতোই এখানে রেজলিউশন স্কোরটা মাপা হয়। তো ওই এদের ক্যালকুলেশনটা একটু আলাদা, এদের মানে ইউজুয়ালি 1 to 5 ক্যালকুলেশন হয় এখানে এই পার্টিকুলার জায়গায়। এখানে ইউকে তে একটু আলাদা, সাধারণত অনেকে ইউজ করে ইউকে তে মেনলি, কারণ একটা পাউন্ডস আছে বলে বুঝতেই পারছো যে এটা ইউকে নিয়েই কারবার হয়েছে। তো ইউকে তে ইউজুয়ালি ওরা 0 থেকে 4-এর মধ্যে রেট করে, আমি জানি না কেন, কিন্তু ওরা এটা এই কনসেপ্টে মেইনলি এসছে। তো ঠিক আছে, আলটিমেটলি আমার ডেটা ডেটা পয়েন্টস যখন আছে, আই ক্যান ডু অ্যানালিসিস অন ইট। ঠিক আছে, তো রেজলিউশন স্কোরটাও আমি প্লট করেছি। তো আই হ্যাভ মাই কমপ্লিট ডিটেলস অ্যাপেল টু অ্যাপেল কম্প্যারিজনের জন্য। হোয়াট উই ইউজুয়ালি সি কি, পুরো পার্টিকুলার কল যেটা অডিট হয়েছে সেটাতে কোনো বিক্রি হয়েছে কিনা, তার রেজলিউশন এসছে কিনা, ওই ওই শুধু ডেটা পয়েন্টস গুলো নিয়েই ইউজুয়ালি আমরা তৈরি করি, পুরো র ডেটাটা তৈরি করা হয়। র ডেটা থেকে জাস্ট পিভট চালিয়ে চালিয়ে এগুলো মানে ম্যাপ করা হয় মানে এজেন্ট লেভেল ড্রিল ডাউন। তো হ্যাঁ, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস ইজ যত বেশি ডেটা পয়েন্টস হবে তত আমার স্টাডি পারফেক্ট হয় ইউজুয়ালি। তো দেয়ার ক্যান বি সাম আউটলায়ার্স, হয়তো দেখা গেলো একটা কি দুটো খুব একটা মানে হয়তো সারা মাসে কাজই করেনি, তো দ্যাট মিনস দে আর আউটলায়ার্স। তো তাদের ডেটাটা না নিলেও চলবে, বাকিদের ডেটা নিয়ে যারা সত্যি কাজ করেছে তাদের ডেটা নিয়ে মিলিয়ে আমাদের কাজ করতে হবে। তো সেটা, দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড হু আর দ্য আউটলায়ার্স। আউটলায়ার্স থাকলেই তার মানে আমার স্টাডি ভুলভাল হয়ে যেতে পারে। তো ইটস ভেরি ইম্পর্টেন্ট টু টু ডু দ্যাট স্টাডি অ্যাজ ওয়েল, কোনো একটা অ্যানালিসিস করার জন্য। তো এখানে মেইনলি আমি ওইভাবেই ডেটাটা ক্যালকুলেশন করেছিলাম, ডেটা পয়েন্টস গুলো ওইভাবেই তৈরি হয়েছে যে মানে যারা যারা মেইনলি কাজ করেছে শুধু তাদের ডেটা পয়েন্টস নিয়ে আমার মানে এটা রেডি করা আছে। সো জাস্ট লেটস ডু দি প্র্যাকটিক্যাল ওয়ার্ক কুইকলি। তো প্রথমে আমরা আমরা আগে দেখি এই কোয়ালিটি স্কোর গুলো আছে, এটা ধরলাম। আচ্ছা, একটা কাজ করি, এই দুটো ইনসার্টে গেলাম, এই যে বাবল প্লটটা দেখতে পাচ্ছি, এই বাবল প্লটটা কিচ্ছু না, জাস্ট এটা ক্লিক করলাম, আমার চলে এলো নেট এটিভি। নেট এটিভির সঙ্গে আমি কোয়ালিটি স্কোরটা আমি দেখছি আদৌ কোরিলেটেড কিনা, মানে অ্যাভারেজ ট্যারিফ ভ্যালু। যে কোনো একটা ডটে ক্লিক করলাম, রাইট ক্লিক করব, অ্যাড ট্রেন্ড লাইন। দেখো, অ্যাড আ ট্রেন্ড লাইন যদি আমি অ্যাড করি, let's, একটা কাজ করি, এটাকে অ্যাক্সিসটাকে আমি ইয়ে করে দিই, 40 থেকে শুরু হচ্ছে তো। প্রিন্ট করে রাখি, আমার 40 থেকে ডেটা পয়েন্টস গুলো আমি শুরু হচ্ছে। তাহলে আমি অবভিয়াসলি আমি এই ট্রেন্ড লাইনটা দেখে বুঝতে পারছি এটা নেগেটিভলি কোরিলেটেড, বাট ডেটা পয়েন্টস গুলো ভেরি মাচ স্ক্যাটার্ড। তো এবার আমি আর ভ্যালুটা ক্যালকুলেট করলে আমি বুঝে যাব
যে সত্যি মানে if there is any positive correlation, there is a negative correlation or not। এটাও আমি বাড়িয়ে নিই, কারণ ছয়ের থেকে তো আমি এখানে ডাবল ক্লিক করলাম। আমি এখানে যদি 6 বসিয়ে দিই, it will be easy, 0.0। তো এ, আরো ডেটাটা ভালো করে স্প্রেড করে দেখতে দেখলে আমি বুঝতে পারছি যে ছড়ানো আছে ডেটা পয়েন্টস গুলো। তো জাস্ট লেটস ডু দ্যাট ক্যালকুলেশন অ্যাজ ওয়েল। ওটা কিভাবে করি আমরা ইউজুয়ালি? ফর্মুলা ইজ ভেরি ইজি। ইকুয়াল টু কোরেল, এই যে অলরেডি লেখা চলে আসছে, রিটার্নস দ্য কোরিলেশন কোএফিসিয়েন্ট বিটুইন টু ডেটা সেটস। ঠিক আছে, তো আমি ইকুয়াল টু কোরেল লিখলাম, আমার ব্র্যাকেট ওপেন করলাম। এবারই প্রথমে আমার চাইছে ফার্স্ট অ্যারে, যেটা আমার এক্স অ্যাক্সিস, এটার সঙ্গে আমি ওয়াই অ্যাক্সিস এবার আমি সিলেক্ট করব। ওয়াই অ্যাক্সিস হচ্ছে আমার এই অ্যারেটা। সো দিস ইজ দি অ্যারে। করলাম, ব্র্যাকেট ক্লোজ, এন্টার, আইল গেট দি ভ্যালু। এই যে ভ্যালু পেয়ে গেলাম। এক্ষুনি আমরা কি দেখছিলাম? মাইনাস, মাইনাসে এসছে, তো অবভিয়াসলি ইটস নেগেটিভলি কোরিলেটেড। মানে আমার কোয়ালিটি ভালো হলে আমার এটিভি কমতে পারে। ঠিক আছে, নেট এটিভি মানে আহ, যে হাই ট্যারিফ ভ্যালু যে বিক্রি করছে, তা নাও হতে পারে। বাট ইট ইজ ইন ভেরি লেস কোরিলেশন। সো আই ক্যানট জাজ কি যে এই ভ্যালুটা যেটা এসছে ইট ইজ রিয়েলি, এটা কি স্ট্রং? তো নয়, একদমই নয়। কারণ ইটস, যদি এটা -0.7 এর বেশি হতো, 0.70 আই উইল সে, -0.70 যদি বেশি হতো, তাহলে আমি বলতাম আর হ্যাঁ, এটা ইটস ভেরি মাচ, ইট ইট শোজ আ স্ট্রং স্ট্রং নেগেটিভ কোরিলেশন। তো তার মানে আমার যদি কোয়ালিটি হাই হয়, তার মানে অবভিয়াসলি আমার নেট এটিভি ভ্যালু কমবে। তো আহ, এটা 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 একটা স্টাডি। ঠিক আছে, তো দিস ইজ দি স্টাডি। আমি আরেকবার এই, জাস্ট লেট মি কুইকলি গো থ্রু কোরিলেশন কোএফিসিয়েন্ট। আমি যদি ইমেজেসে যাই, আমি রিসার্চ গেটের একটা ইয়ে আছে। হ্যাঁ, দিস ইজ দ্য রিসার্চ গেট। আমি যদি এই জিনিসটা আমি যদি দেখি, স্টাডি করি, এই যে খুব ভালো করে ক্লিয়ারলি লেখা আছে। তো আমার আর এর ভ্যালুটা কত এসছে? আর এর ভ্যালু এসছে এখন -0.15। ভেরি লো কোরিলেশন, মানে হার্ডলি আই ক্যান সে দ্যাট দিস স্ট্যান্ডস ট্রু। ঠিক আছে, তো আমি তখনই বলতে পারবো যখন মডারেট বা 0.6 এর ওপর যাচ্ছে, ঠিক আছে, আই ক্যান সে যে কি ঠিক আছে, চলো, ইটস গুড। বাট আদারওয়াইজ আই হ্যাভ টু সে কি না, হবে না। যেমন নেক্সট, এবার এইটা আমি এটাও স্টাডি করে নিই। এটার সঙ্গে কোয়ালিটির ফ্রেমওয়ার্কের সঙ্গে রেজলিউশন স্কোর। সো কোয়ালিটি ভালো হলে কি আমার রেজলিউশন ভালো হচ্ছে? মানে তারা কি ভালো রেজলিউশন দিতে পারছে? জাস্ট সিলেক্ট দিস অ্যারে অ্যান্ড সিলেক্ট দিস অ্যারে। again I will go to insert, এই যে বাবল প্লটটা আছে, স্ক্যাটার ডায়াগ্রাম, এই যে, আর এই যে এখানে গেলেই ক্লিয়ারলি লেখা থাকে যে ইনসার্ট স্ক্যাটার এক্স ওয়াই or bubble chart. Use this chart type to show the relationship between sets of values। এই দুটো ভ্যালু, এক্স ওয়াই ভ্যালু, এবার
সেগুলো আমি জাস্ট ইনসার্ট করে দেবো, ইয়েস করে দেবো, এখানে গেলাম, এবার ক্লিক করলাম, চলে এলো আমার পয়েন্টস। ঠিক আছে, এবার নাও লেটস এটাও মানে 40 থেকেই স্টার্ট করি, কারণ আদারওয়াইজ ইট ডাজন্ট মেক সেন্স। ঠিক আছে, মানে আমার ডেটাটা পড়তে আমার সুবিধা হবে, যেখানে আমার পড়তে সুবিধা হবে ডেটা, ইট বিকামস ইজি। আর এদিকেও আমি আর ঠিক আছে, জিরো থেকেই সাধারণত এরা ক্যালকুলেশন করে। জাস্ট ক্লিক অন এনি অফ দ্য পয়েন্টস অ্যান্ড ডু আ রাইট ক্লিক, অ্যাড ট্রেন্ড লাইন, ইটস লিনিয়ার, লেটস কিপ ইট লিনিয়ার। লিনিয়ার কোরিলেশনশিপ আমরা দেখছি, জাস্ট একটা নর্মাল লাইন টানলাম, তো ইট অলরেডি শোজ আ পজিটিভ কোরিলেশন। আমার ভালো কোয়ালিটি, আমার কোয়ালিটি স্কোর যদি বাড়ে, মানে ভালো কোয়ালিটি যদি ডেলিভার করি, আমার রেজলিউশন আমার পারফেক্ট হচ্ছে, কাস্টমারের কাছে রেজলিউশন পারফেক্ট হচ্ছে, কাস্টমার্স আর গেটিং হ্যাপি। ঠিক আছে, কাস্টমাররা ভালো রেট করছে, দে আর বিকামিং হ্যাপি। তো নাও again the same thing, we will do a corel equal to corel, অলরেডি লেখাটা চলে এলো, returns the correlation coefficient between two data sets. So my x axis is quality framework, আর এটা সিলেক্ট করলাম, কমা, and again এবার এটা সিলেক্ট করব, this array সিলেক্ট করে নিলাম, enter, and it shows a 0.51, it's in positive। ঠিক আছে, তো বুঝে গেলাম এটা পজিটিভে আছে আর এটা নেগেটিভে আছে। তো নাও লেটস গো ব্যাক টু দিস শিট। ঠিক আছে, এই ইন্টারপ্রিটেশনটা চলে যাই, 0.51, তার মানে বলতে, মানে 0.4 থেকে 0.59 এর মধ্যে পড়ছে, আর ইটস পজিটিভ, তার মানে মডারেট পজিটিভ কোরিলেশন আমি বলতে পারবো, ইটস আ মডারেট পজিটিভ কোরিলেশন। মানে এটা বাড়লে এটা বাড়তেও পারে, সো ইট শোজ আ positive moderate correlationship between the quality scores and my resolution scores. So I have, then if it shows a moderate, moderate নিয়েও আমরা কাজ করি, yes, we go for it। ঠিক আছে, স্ট্রং থাকলে তো অবভিয়াসলি হ্যাঁ হবেই, তো ওটার উপর আমরা বেশি প্রায়োরিটি দেবো, কিন্তু এখানেও যেহেতু মডারেট পজিটিভ কোরিলেশনশিপ দেখতে পাচ্ছি, তো তার মানে আমাকে এটার উপরেও জোর দিতে হবে। উম, কিছুটা আদার ভেরিয়েবলস থাকবেই, দের উইল বি আদার ভেরিয়েবলস অ্যাজ ওয়েল, বাট ইউজুয়ালি এরকম, তার মানে এটা আমার প্রুভেন হচ্ছে, যদি আমার কোয়ালিটি বাড়ে, কোয়ালিটি অফ গিভিং দ্য সার্ভিস গোজ হাই, মাই কাস্টমার্স উইল বিকাম হ্যাপি অ্যান্ড উইল গিভ মি আ পজিটিভ রেটিং অন মাই রেজলিউশন স্কোর অ্যাজ ওয়েল। ঠিক আছে, তার মানে রেজলিউশন স্কোরও আমার বাড়ছে, বাড়বে। তো অবভিয়াসলি দেয়ার উইল বি আদার ফ্যাক্টর, যেহেতু মডারেট এসছে, তার মানে এই যে অনেক সময় কোয়ালিটি দিয়েও কাস্টমারকে হ্যাপি করা যায় না, কাস্টমার তো উইল বি কাস্টমার, কারণ হয়তো দেখা গেল যে হেল্প করছে, সে দেখতে গেলে হয়তো তার কাছে মানে প্রসেসই স্ট্রাকচার্ড নয় সেরকম ভাবে যে সে হেল্প করতে পারবে, he will be able to, he or she will be able to give the final resolution to the customer। ঠিক আছে, নাই দিতে পারে, মেবি there is a process constraint, maybe there is a technology constraint। ঠিক আছে, সেই জন্য আমরা এসিপিটি অ্যানালিসিস তো করি ইউজুয়ালি। এসিপিটি, হ্যাঁ এসিপিটি নিয়েও আমি একটা পরে মানে একটা মানে ইয়ে করব, একটা ভিডিও বানাবো, যেখানে হোয়াট ইজ এসিপিটি, ফ্রম ওয়্যার হ্যাজ ইট অরিজিনালি জেনারেটেড, তো সেটা নিয়েও আমরা স্টাডি করব। তো যেহেতু এটা শুধু কোরিলেশন নিয়ে হচ্ছে, তো কোরিলেশনটা আমি দেখাচ্ছি, তো এটা অলরেডি আমি ভ্যালুটা পেয়ে গেলাম, কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন আমি এখানে বসিয়ে দিলাম। না এবার আমি জাস্ট চার্টের নেমস গুলো একটু বদলাতে পারি, মানে রেজলিউশন ভার্সেস, কোয়ালিটি ভার্সেস কোয়ালিটি
রেজলিউশন স্টাডি, রেজলিউশন, এটা লিখে দিলাম। যে যেরকম ভাবে চার টাইটেল দিতে চায় তো দিতে পারে। নেক্সট হচ্ছে এবার এই পয়েন্টস গুলো হাঁটিয়ে দিই, খুব বাজে লাগে দেখতে, আমার খুব বাজে লাগে। আমি আই আই অলওয়েজ প্রেফার আ ক্লিন ভিউ। ইনসার্টে গেলাম, ইনসার্টে গিয়ে আমি আহ, যদি টেক্সট বক্স আমি সিলেক্ট করে দিলাম, এখানে একটা টেক্সট বক্স করে দিই, এখানে আমি লিখে দিই কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন ইজ মাই আর ভ্যালু। তো আমার এখানে 0.51, ওটা আমি লিখতে পারি। ঠিক আছে, দিস ইজ হোয়াট মাই প্রেজেন্টেশন ইজ। এইবার যেটা আমি আরেকটা বলছিলাম যে আহ, মানে ইউজুয়ালি আর আরো আর এক রকম ভাবে দেখা যায়, সেটা আমি দেখিয়ে দিই। এখানে গেলাম, মোর অপশনস, মোর অপশনসে গিয়ে আমি এই পয়েন্টস গুলো পাই, এই যে ডিসপ্লে ইকুয়েশন অন চার্ট। এই বলছিলাম না এক্ষুনি যে স্লোপ ইন্টারসেপ্টের কনসেপ্ট, কি করে কোরিলেশনটা আছে। আমরা ইউজুয়ালি এটা রিগ্রেশন অ্যানালিসিস আমরা ছোট বয়সে যখন পড়েছি, ছোট বয়স না, আমার মনে হয় ম্যাথস অনার্স যখন করছিলাম তখনই মনে হয় এটা করেছি ইউজুয়ালি, রিগ্রেশন অ্যানালিসিস। তো মোস্ট প্রবাবলি এটা তখন আমরা এই স্লোপ ইন্টারসেপ্টটা ইউজ ইউজ করেছিলাম। তো স্লোপ ইন্টারসেপ্টটা এই ডিসপ্লে কোড যদি করি, আমি এই যে অলরেডি ভ্যালুটা পেয়ে গেলাম, এই y = 1.8779 x, মানে প্লাস, এটা হচ্ছে আমার এটা হচ্ছে স্লোপ, এটা হচ্ছে ইন্টারসেপ্ট। ঠিক আছে, তো এই এই ভ্যালুগুলো আমরা ইউজুয়ালি আমরা স্টাডি করতাম। আবার আগেন, ইফ আই হ্যাভ টু গো হেড অ্যান্ড চেক মাই আর স্কোয়ার ভ্যালু, এক্ষুনি বলছিলাম যে গুডনেস অফ ফিট, ওটাও আমি যদি স্টাডি করতে চাই, so I go back here, display my আর স্কোয়ার ভ্যালু অন দ্য চার্ট, এটা ক্লিক করলাম, আমার আর স্কোয়ার ভ্যালুটা আমার চলে এলো। সো দিস ইজ মাই আর স্কোয়ার ভ্যালু। ঠিক আছে, হাউ, এক্ষুনি আমরা যদি এই এই পিপিটিটা দেখি, এখানে ক্লিয়ারলি লেখা আছে আর স্কোয়ার ভ্যালুড গুডনেস অফ ফিট, হাউ ওয়েল মডেল এক্সপ্লেইনস ডেটা। তো আমি যদি এটা যদি ভ্যালুটা দেখি, ইটস 0.26, মানে ঠিক আছে, চলে যায়। তো তার মানে এই যে ইয়েস, ইট ইজ মডারেটলি পজিটিভ কোরিলেশন দ্যাট আই ক্যান সি, বাট data presentation, it's not a very highly correlated value. So there will be some মানে other factors as well which might impact my customer resolutions. ঠিক আছে, so this is what all about correlation study. So hope everyone understands it very thoroughly. ঠিক আছে, গো এই ভিডিওটা বারবার করে দেখতে পারো তোমরা, দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট। It's also a 7QC tools, one of the 7QC tools. Understand it better, আর যে কোনো জায়গায় গিয়ে একটা যে কোনো ইন্টারপ্রিটেশন যখনই বলবে হয়তো, আহ যখনই কোনো ইন্টারভিউ ইউজুয়ালি ইন্টারভিউয়াররা এসব এগুলো জিজ্ঞাসা করে যে how will you interpret this, have you done any correlation study before, uh, what is hypothesis। প্রথমে তো শুরু করবে, শুরু ইউজুয়ালি করে হাইপোথেসিস নিয়ে। তো আমি ফর এক্সাম্পল টেক মাই এক্সাম্পল অনলি,
আহ, যখনই মানে যেহেতু আমি অবভিয়াসলি একটা ব্ল্যাক বেল্ট সার্টিফাইড পার্সন, আমাকে লিন সিক্স সিগমা নিয়ে অনেক কোয়েশ্চেন্স করে। তো তো ইউজুয়ালি আমি তখনই বলি যে হাইপোথেসিস কি, মানে হাউ ডু আই ডু দিস কোরিলেশন স্টাডি টু আন্ডারস্ট্যান্ড whether it is really a positive, মানে দ্য হাইপোথেসিস স্ট্যান্ডস অর নট। ঠিক আছে, আমি যে বলছি সেটা সত্যি কিনা, আই হ্যাভ টু প্রুভ ইট বাই ডেটা, আদারওয়াইজ ইটস ইউজলেস, ইটস বেসলেস। তো এই জিনিসগুলোই আমরা ইউজুয়ালি আমরা স্টাডি করি। নাও হাউ ডু উই ডু দ্যাট স্টাডি, হাউ উই প্রেজেন্ট ইট টু দি পার্সন হু ইজ টেকিং দ্য ইন্টারভিউ, তো এগুলোই জাস্ট ব্যাপার। যে যেহেতু প্র্যাকটিক্যালি যে যে যত কাজ করে তত মানে ইট বিকামস আ হ্যাবিট, মানে করে করে অভ্যস্ত এগুলো। তো আরাম, খুব ইজিলি মানে ক্লিয়ারলি ইন্টারভিউয়ারকে বলে দিতে পারে, অ্যান্ড হ্যাঁ, the interview gets cleared. So I will encourage everyone to go through this video again and again to understand the basics, also understand how it works, ঠিক আছে? আর আহ, যদি ইন্টারভিউতে কেউ কোনোদিন কোয়েশ্চেন করে এরকম, তো clear that interview as well. That's it. Thank you everyone, and subscribe to this channel for more videos. I will share the videos, content, educational content over here. Interview এর অনেক ইন্টারভিউ টিপস আমি সাধারণত দিয়ে থাকি এই সব ছোটখাটো ভিডিওর মাধ্যমেই। কারণ মানে একটা ইন্টারভিউয়ার যখন ইন্টারভিউ নেয়, ইউজুয়ালি তাদের থট প্রসেস কি থাকে বোঝা যায়। আহ, তার কি কি টাইপের কোয়েশ্চেন, কি টাইপের আন্ডারস্ট্যান্ডিং আছে, সে কি এক্সপেক্ট করছে আনসার গুলো, সেগুলো মানে বোঝা যায়। আর সেই হিসেবে যদি ডেলিভার করা হয়, ওয়েল অ্যান্ড গুড, একদম ক্লিয়ার কাট চলে, কোনো অসুবিধাই হয় না ইন্টারভিউ ক্র্যাক করাও। তো শেয়ার দিস ভিডিও অলসো উইথ আদার পিপল, অ্যান্ড হোপ it becomes a knowledgeable place. Thank you everyone. Have a good day ahead.